আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতু। অসংখ্য ধন্যবাদ এই ভিডিওটা ওপেন করার জন্য। ভিডিওতে যা দেখছেন টাইটেল 100% শিওর। কারণ আমরা অনেকেই সবসময় অনলাইনে থাকি। অনেক ভিডিও দেখি, অনেক ইউটিউবার অনেক প্রসেস নিয়ে কথা বলে। তবে আজকের যে ভিডিওটা আমি যে প্রসেসটা নিয়ে কথা বলবো, এটি প্র্যাকটিক্যালি আমি দেখাই দিব যে প্রত্যেকটা কিওয়ার্ড কি পরিমাণ রান করছে আর গুগলে কতটুকু র‍্যাংকিং আছে। এই বিষয়টা যদি আপনি ক্লিয়ার হইতে পারেন, তাহলে সঠিক কিওয়ার্ডগুলি আপনি রিসার্চ করে বসাইতে পারবেন। আমরা প্রত্যেকটা ভিডিওর কিওয়ার্ড ট্যাগস যারা বসাই, চ্যানেল কিওয়ার্ড এবং ভিডিও কিওয়ার্ড। ভিডিও ট্যাগ কিওয়ার্ড যেটা বসাই, সব কিওয়ার্ড কিন্তু রান করে না। একটা কিওয়ার্ড যদি কাজ করে, তাহলে আমাদের ভিডিওগুলা অন্য ভিডিওর পিছনে দিয়েও শো করে। তখনই আমাদের ভিউয়ার আসে। এই ভিডিওটাই মানুষে প্লে করে। কিন্তু আজকে যে ভিডিওটা আপনি দেখতে পারতেছেন, একটা চমৎকার ভিডিও হবে। ভিডিওটা লাস্ট পর্যন্ত যদি আপনি না দেখেন, তাহলে অবশ্যই আপনি অনেক কিছু মিস করবেন। আর যারা টেনে দেখার ইচ্ছা, তারা এখনই স্কিপ করে চলে যান। টেনে ভিডিও দেখার কোনো মানে নাই। কারণ তাহলে আপনি বুঝবেনও না, একটা ব্যাক কমেন্ট করে বইয়ে থাকবেন। তো এখন যে বিষয়টা আমি নিয়ে কথা বলব, আমি ভিডিওটা ফুল দেখাইবো। দেখানোর পরে A to Z দেখলে আপনি জিনিসটা বুঝতে পারবেন যে 100% রিয়েল কিনা। সব ইউটিউবাররা কিন্তু আপনাকে সঠিক প্রসেস দেখাইবে না। এইটা সেইটা বলে আপনাকে বলছে ঠিক আছে কিন্তু দেখাইছে না সঠিক। এরকমই টিক্স নিয়ে নিচ্ছে। আর এই কোর্স সেই কোর্স করাচ্ছে। অনেক ইউটিউবার আমরা দেখতে পাচ্ছি যে তারা ফ্রিতেই ভালো ট্রেডিং করাচ্ছে, প্রসেস গুলা শিখাচ্ছে এবং অনেক আছে, অনেক। আমিও অনেকগুলা ভিডিও পাইছি। যদি কেউ জানতে চান তা আমার কাছে যোগাযোগ করলে আমি দিব, লিংক দিব। কোনো সমস্যা নেই। ফ্রিতেই অনেক কিছু শিখাচ্ছে, অনেক কিছু। যে ভিডিওগুলা তারাই একসময় পেইডে শিখাইছে কিন্তু এখন ফ্রিতে দিচ্ছে। তো এই জিনিসগুলা দেখার জন্য ভিডিওতে শেষ পর্যন্ত আমাদের সাথে থাকতে হবে। এখানে দেখেন, আমি যে একটা ভিডিও এখানে লেখছি কি ফুড লিখে আমি এখানে সার্চ দিলাম। দেখেন সার্চ দেওয়ার পরে চলে আসলো। এখন এই যে প্রত্যেকটা ভিডিওর এখানে একটা জিনিস দেখেন, আমি লাস্টে যেয়ে আমি ক্লিয়ার করে দিব। কিন্তু আগে দেখাইবো এটা সত্য কতটুকু। দেখেন আমি এখান থেকে একটা ভিডিও দেখেন, প্রত্যেকটা ভিডিও কিন্তু উপরে চলে আসছে, তাই না? তো এই যে একটা ভিডিও, এই ভিডিওটাতে আমি প্লে করলাম। প্লে করার পরে আমি ভিডিওটাকে স্টপ করে দিচ্ছি। স্টপ করে দিচ্ছি কেন? যে এটা কপিরাইট আসতে পারে। যার কারণে আমি ভিডিওটি স্টপ করে দিলাম। ভিডিওটাকে আমি প্লে করলাম না। দেখেন এখন এই ভিডিওটা নিয়ে আমি কথা বলছিলাম। আপনি যে ভিডিওটা বানাবেন, সেই ভিডিওটার ক্যাটেগরি অনুযায়ী ভিডিও YouTube এ গিয়ে দেখবেন। দেখার পর ঐখান থেকে আপনার সঠিক কিওয়ার্ড গুলো আনে আপনার ভিডিওতে বসায় দিবেন। তাহলে আপনার ভিডিওটাও এই ভিডিওর মতো উপরে শো করবে। যে প্রসেসটা জানতে চাচ্ছে, YouTube কিন্তু একটা এডুকেশনাল সেন্টার বলা যায়। কারণ এইখানে সব ধরনের জিনিস শিখার একটা জায়গা। তো এই কারণে আপনি আপনার ভিডিও যে বানাচ্ছেন, যে রেকর্ড করছেন ভিডিওটা, ওই ক্যাটেগরি অনুযায়ী ভিডিও আপনি YouTube এ সার্চ দিবেন। সার্চ দেওয়ার পরে দেখবেন ওই ভিডিওতে কতগুলি কিওয়ার্ড ব্যবহার করছে। সেই কিওয়ার্ডের মধ্যে কোন কিওয়ার্ডটা আপনার ভালো র‍্যাংকিং করছে, সেই কিওয়ার্ডটা আপনি আপনার ভিডিওতে বসায় দিবেন। দেখেন এইদিকে এখানে সবকিছু শো করছে। দেখেন এই ভিডিওর ওভার ভিউ কি পরিমাণ কি সবকিছু এখানে আছে। আচ্ছা আমরা এই ভিডিওর নিচে কিওয়ার্ড গুলো আমরা যেটা নিয়ে কথা বলছিলাম, এই কিওয়ার্ড গুলি আমি আপনাদের সাথে কথা বলব। কিওয়ার্ড ঠিক কাজে লাগাবো। আর এই কিওয়ার্ড এগুলা কিভাবে কি করবেন এই নিয়ে বিস্তারিত আমি আরো ২ টা ভিডিও দিব। যদি আপনারা আমার এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করেন, জানতে চান, বুঝতে চান, তাহলে আমি আপনাদেরকে দেখিয়ে দিব কিভাবে আপনারাও এই কমেন্ট গুলা এখান থেকে বের করবেন। তো এখান থেকে দেখেন, উনি কিন্তু এই ভিডিওটা 100% এসইও করে নাই। তারপরেও দেখুন এসইও আছে ১০০% এর মধ্যে ৭৯%। এসইও কিন্তু 100% করে নাই। না 100% না করলেও এখানে দেখেন উনার চ্যানেলে কি পরিমাণ এবং এই ভিডিওটা কোথা থেকে আপলোড করছে? মার্কিন যুক্তরাষ্ট্র। আপনি প্রত্যেকটা ভিডিও জানতে পারবেন ভিডিওটা কোন দেশ থেকে আপলোড করছে এবং কোন কিওয়ার্ডটা ভালো র‍্যাংকিং এ আছে। ভিডিওর এ এ টু জেড জিনিস আপনি জানতে পারবেন। দেখেন এখানে ভিডিও টেগ কিওয়ার্ড দিছে কয়টা? ১ টা, ২ টা, ৩ টা, ৪ টা, ৫ টা, ৬ টা, ৭ টা, ৮ টা কিওয়ার্ড দিছে।
৮ টা কিওয়ার্ডের মধ্যে মাত্র ২ টা কিওয়ার্ড কাজ করছে। আর বাকি কিওয়ার্ড গুলো কিন্তু কাজ করে নাই। এই জিনিসটা কিন্তু বুঝা গেছে। আমরা আরেকটা ভিডিও চলে যাচ্ছি। এখানে দেখেন আমরা ব্যাগে যাই। ব্যাগে যাওয়ার পরে আমরা আরেকটা ভিডিওতে প্লে করব, যেমন এই ভিডিওটাতে আমরা প্লে করব এখন। এই ভিডিওতে দেখব আমরা কি পরিমাণ কোন ট্যাগটা কাজ করছে। ভিডিওটাকে আমি পোস্ট করে দিলাম। একটু নিচে চলে আসলাম। দেখেন এখানে একটা লুট নিচ্ছে। এখন এই ভিডিওর বিস্তারিত জিনিসটা কিন্তু এখানে তুলে নিয়ে আসবে। এই যে ভিডিওটা, এই ভিডিওর নিচে দেখেন এই যে লুট নিচ্ছে যে ঘুরতেছে। এটা আপনিও আপনার মোবাইল কম্পিউটার দিয়ে চেক করতে পারবেন। কম্পিউটারে বেশি ভালো হয়। মোবাইল দিয়ে এই জিনিসটা খুব একটা হয় না। তবে এটাও করার সিস্টেম আমি আপনাদেরকে দেখাই দিব। কিভাবে করবেন। তো এই জিনিসটা দেখেন এসইও করছে কত? খুব একটা এসইও হয় না এই ভিডিওটা। তারপরেও ভিডিওটা কিন্তু হিউজ একটা র‍্যাঙ্কিং মিলিয়ন, প্রায় 10 মিলিয়ন, 9 মিলিয়ন ভিউ এর দিকে চলে গেছে। আচ্ছা এখানে দেখেন এসইওর বিষয়টা কতটুকু 100% আছে। এখানে দেখেন ভিডিও ট্যাগ, ভিডিও ট্যাগ দিছে কয়টা? ১, ২, ৩, ৪, ৫ টা। ৫ টার মধ্যে ৩ টাই আছে র‍্যাঙ্কিং ট্যাগ। এইটা কিন্তু কোন কাজ করে নাই। এই ট্যাগটাও কোন কাজ করে নাই। কাজ করছে কোনটা? এই ৩ টা ট্যাগ কাজ করছে। দেন আপনি যদি আপনার ভিডিওর এই ট্যাগটা এখান থেকে বের করে নিয়ে দিতে পারেন, তাহলেই কাজ করবে না? 100% কাজ করবে। এখানে দেখেন এই ট্যাগটা 100% এর মধ্যে 56% কাজ করছে। এটা 43% কাজ করছে। এটা ১২২ বার করছে, র‍্যাংকিং এ গেছে। ১০০ র উপরে, ১,০০০ এর উপরে চলে যাবে। তো এই বিষয়টা আপনি বুঝতে পারবেন এই ট্যাগ গুলা ব্যবহার করার পরে। এখানে দেখেন অন্যান্য চ্যানেল ট্যাগ। আপনার চ্যানেলে যে ট্যাগ গুলা ব্যবহার করছেন র‍্যাংকিং এ আসার জন্য, সেই ট্যাগ গুলাও এখানে দেওয়া আছে। আমাকে কিন্তু এই চ্যানেলের সবকিছু আমাকে দেয় নাই। কিন্তু আমি ভিডিও থেকেই এই ট্যাগ গুলা বের করছি। এখানে দেখেন চ্যানেল ট্যাগ লেখা আছে। ভিডিও ট্যাগ লেখা আছে। ক্লিয়ার লেখা আছে। তো এই ট্যাগ গুলাই উনার চ্যানেল কিওয়ার্ড এ ব্যবহার করছে। এবং ভিডিওর ট্যাগে এই কয়টা ব্যবহার করছে। তো এখানে ৩ টা ট্যাগ ভালো র‍্যাংকিং এ কাজ করছে। আমরা যদি আরো অন্য একটা ভিডিওতে চলে যাই, এখানে দেখেন প্রত্যেকটা ভিডিওতে গেলেই আপনারা বুঝতে পারবেন। আমি অনেকটু নিচে চলে যাচ্ছি। এখানে নিচে চলে যাওয়ার পরে আমরা যে জিনিসটা দেখব, অন্য একটা ভিডিওতে যাচ্ছি, দেখি কোন ভিডিওটা কিরকম। ধরেন এই ভিডিওটাই আমরা দেখি, ছোট ভিডিওটাই। এটাকেও স্টপ করে দিলাম। স্টপ করে দেওয়ার পরে দেখেন এখানে কিন্তু আবার ঘুরতেছে। এখন এটা কিন্তু আপনার এখানে নাই। সবার এখানে নেই। অনেকেই যারা জানে তাদের এখানে আছে। তো এইখানে যদি আমরা নিচে চলে যাই, দেখেন চ্যানেলের ভিউ কিরকম আছে, সবকিছু এখানে আছে দেখেন। এই দেন ভিডিও ট্যাগ, এখানে কতগুলা ট্যাগ দিছে? অনেকগুলা ট্যাগ দিছে দেখেন। ভিডিও ট্যাগ। এখানে ভিডিও ট্যাগের ভিতরে উনার ট্যাগগুলি অনেকগুলি কাজ করছে। দেখতেই পারছেন এখানে। এটা কিরকম করছে, এটা কত। এই ট্যাগগুলা আপনার ভিডিওতে বাইসা, বাইসা এখান থেকে এই যে এরকম যে এই ট্যাগটা কাজ করছে, এই ট্যাগটা আপনি নিয়ে দিতে পারেন। যেমন আমার ভালো লাগছে, আমি এই সবকটা ট্যাগই এখান থেকে কপি করে নিলাম। সবটি কাজ করছে। এখান থেকে কপি করে নিলাম। এখন দেখেন চ্যানেল ট্যাগ। চ্যানেলে উনি কি ট্যাগ দিছে? এখানে কিন্তু ট্যাগ গুলো আছে। তখন যাই হোক, তো এই ট্যাগের বিষয়টা অবশ্য এখন বুঝতে পারছেন যে কোন ট্যাগ গুলি কাজ করে। ওই ট্যাগগুলি আপনি আপনার ভিডিওতে বসাইলে অবশ্যই আপনার ভিডিওটা উপরে আসবে এবং অন্য একটা ভিডিও দেখার পরে নিচে দেওয়া আপনার ভিডিওটা শো করবে। তাহলে ওই ভিডিওটাও আরেকজনে ক্লিক করবে। তাহলে অবশ্যই আপনার চ্যানেল এবং ভিডিও র‍্যাংকিং এ আসবে, ভিউ আসবে, 100% ভিউ হবেই। অন্য কোনো সিক্রেটের কোনো আলোচনা নাই। ভিডিও ট্যাগ আর থাম্বনেইল যদি ভালো থাকে তাহলে অবশ্যই আপনার ভিডিও চলবেই, ভাইরাল হবেই হবে। এটা কোনো গল্পের কোনো কথা না। কিন্তু এইটা দেখেন অন্য একটা চ্যানেলে আমি চলে যাচ্ছি। ওইখানে গিয়ে দেখেন এরকম নাই। যেমন এইখানে দেখেন, এখানেও ফুড লিখে সার্চ দিছি। কিন্তু এখানে আমি একটা ফুডের ভিডিওতে ক্লিক করি। যেমন এই ভিডিওটাতে আমি ক্লিক করি। এখানে দেখেন কি আসছে? আমি এই ভিডিওটাকে পোস্ট করলাম। দেখেন এখানে কিন্তু ওই প্রসেসটা নাই।
এই সিস্টেমটা কি এখানে আছে? এইখানে নাই। কেন নাই? এটা এখানে সেটিং করা নাই। এখন এই সেটিং এর বিষয়টাই আমি আপনাদেরকে এখন দেখাই দিব। কিভাবে এই সেটিংটা করবেন। এর জন্য আমি অন্য নতুন আরেকটি চ্যানেলে চলে যাচ্ছি। এইখানে গিয়ে আপনি এই প্রসেসটা করবেন। আমি আমার কম্পিউটারে কয়েকটি ব্রাউজার ওপেন আছে। তো আমি এটা YouTube এ চলে যাচ্ছি। YouTube এ যাওয়ার পরে যে প্রসেসে আপনি কিওয়ার্ড গুলো দেখবেন, সেই প্রসেসটা এখন শিখাবো। এটা আপনি সেটিং করতে পারলেই আপনিও এই কিওয়ার্ড গুলা এখান থেকে বের করতে পারবেন। এটার জন্য একটু ওয়েট করেন, আমার নেটটা একটু স্লো। এখানে দেখেন ১ম এ আপনারা YouTube এ চলে আসবেন। YouTube এ আসার পরে আপনি যে কাজটা করবেন, আপনার এই সেটিং এর পাশে যে ৩ টা ডট আছে, এই ৩ টা ডটে ক্লিক করবেন। ৩ টা ডটে ক্লিক করার পরে আপনি যাবেন এক্সটেনশন। এক্সটেনশনে ক্লিক করবেন। মেনেজ এক্সটেনশনে ক্লিক করবেন। এক্সটেনশনে ক্লিক করার পরে এখানে দেখেন কি বলছে, আপনার Chrome ওয়েব স্টোর এটাতে ক্লিক করবেন। এই ওয়েব স্টোরে ক্লিক করার পরে এইখানেই হইলো সব বিষয়টা। এখানে আপনাকে এড করতে হবে। কি এড করতে হবে? ওই এক্সটেনশন, আমরা যে এক্সটেনশনটা এড করব, সেই এক্সটেনশনের মাধ্যমেই আমাদের এই কিওয়ার্ড গুলা সাজেশন আনবে। তো এইখানে লিখবেন বিআইডি বিট আই কিউ, বিট আই কিউ এক্সটেনশন এক্স ই এন, মানে এন্টার ক্লিক করলে এই যে বিডআইকিউ এক্সটেনশন, এটা আপনার এখান থেকে নিতে হবে। তাহলে আমি এটাতে ১ম এ ক্লিক করব। ক্লিক করার পরে এটাকে আমরা এখানে একটু এড টু ক্রোম। এই বিডআইকিউ এটা নিয়ে আমি ফুল ভিডিও আরো ২-৩ টা ভিডিও বানায় দিব। এটাতে অনেক কাজ আছে, অনেক। কিভাবে আপনি চ্যানেলে কি করবেন, কিওয়ার্ড নিয়ে কোনো কিছু করতে হবে না। এটা এত একটা ভালো কাজ করে, কিওয়ার্ড গুলি অটোমেটিক্যালি আপনার ট্যাগে যেয়েও কিওয়ার্ড সেট করতে পারবেন। কিভাবে করবেন সেটাও আমি দেখাচ্ছি। এই এড এ ক্লিক করলেন, এড টু এক্সটেনশন এটাতে ক্লিক করার সাথে, সাথে এটা একটু সময় লাগবে ডাউনলোড হওয়ার। এই যে দেখেন চলে আসতেছে, ডাউনলোড হচ্ছে। মাত্র অল্প একটু সময়ের মধ্যেই এটা ডাউনলোড হয়ে যাবে। একটু ওয়েট করি আমরা। দেখেন এখানে অর্ধেকের বেশি চলে আসছে। এটা কিভাবে সেটিংটা করবেন দেখেন। এখানে কিন্তু ওই আগে যে ভিডিওটা প্রসেসটা দেখলাম সেম প্রসেস এখানে আসবে। হুম? এখানে আসার পরে এখন দেখেন আমি যদি YouTube এ যাই, এখনো কিন্তু আমি যদি যেকোনো একটা ভিডিওতে প্লে করি, ধরেন এইটাতে আমি ক্লিক করলাম। এতে ক্লিক করার পরে আমি ৩ টা মোট এটা এই ভিডিওটা কিন্তু আমি ফুড নিয়ে ভিডিও আপলোড করতেছি। তো দেখেন এটাতে কোনো অপশন এখানে আসা নাই। আচ্ছা, না আসার কারণে এখন এটাকে সেটিং করতে হবে। কিভাবে সেটিং করবেন? এটাকে সেটিং করার জন্য এই যে সাইন আপ বা জি, বন্ধুরা দেখেন আ যে বিষয়টা নিয়ে এখানে কথা বলছিলাম, কিভাবে আমরা ভিডিও অ্যাক্টিভ করব। কিন্তু এখানে দেখেন আমি যদি একটা ভিডিওতে ক্লিক করি, ভিডিওতে ক্লিক করার পরে কিন্তু এখানে কোনো কাজ করতেছে না। লগইন করতে বলতেছে, হ্যাঁ? আমি ভিডিওটাকে অফ করে দিলাম। এখন এইখানে লগইন করতেছে। এখান থেকেও লগইন করতে পারবেন, এইখান থেকেও লগইন করতে পারবেন। দেখেন এইখানে ক্লিক করলেও এই লগইন, অথবা এইখানে ক্লিক করে লগইন। এই লগইনে ক্লিক করবেন। লগইনে ক্লিক করে সাইন আপ করতে গেলে ঝামেলা হবে। সাইন আপ করবেন না। এইখান থেকে ১ম এ পিন করে নিবেন। এই যে এখান থেকে এই যে পিন করে নিছি। পিন করে নেওয়ার পরে আপনি এই যে এই লগইনে ক্লিক করবেন। লগইনে ক্লিক করার পরে দেখেন এখানে কি আসছে? গুগল লগইন। এই গুগল লগইনে ক্লিক করবেন। গুগল লগইনে ক্লিক করলে অটোমেটিক্যালি এখানে আপনার লগইন হয়ে যাবে। এই যে এখানে জিমেইলটা ক্লিক করলেই আপনার এটা অটোমেটিক্যালি লগইন হয়ে যাবে। দেখেন এখানে আমার এটা অটোমেটিক্যালি কিন্তু লগইন হয়ে গেছে দেখেন। এখনই কাজ করতেছে। এই যে দেখেন সাকসেস লেখা আসছে। এখানে কিন্তু বিডাইকিউ সাকসেস। এইখানে দেখেন এখন এই ভিডিওর টাইটেলের বিস্তারিত সবকিছু এখানে লেখা আছে। এই যে ট্যাগ গুলা দেখেন কিভাবে কাজ করছে। দেখেন কোন ট্যাগ গুলা কত পার্সেন্ট কাজ করছে দেখতে পারছেন। তো এভাবে এই বিডাইকিউ এখানে এড করে আপনি
আপনার ট্যাগ গুলি রিসার্চ করতে পারবেন। দেখেন এই যে বিষয়গুলা এখানে দেখেন কোন ট্যাগটা কাজ সব ট্যাগে তো আর কাজ করে না। কিন্তু কয়েকটি ট্যাগে কাজ করছে দেখেন। এইটা করছে ২৮ এটা একটা কাজ করছে। কিন্তু এটা হচ্ছে ২৩ কাজ করছে ৪ এই ৪-৫ টা কিওয়ার্ড কিন্তু ভালো কাজ করছে। আর চ্যানেল ট্যাগ যে উনি যে চ্যানেলে ট্যাগ গুলা দিছে দেখেন এইখানে সবগুলা ট্যাগ এখানে আছে। আপনি চাইলে এই ট্যাগ গুলো নিয়েও কপি করে ব্যবহার করতে পারবেন। অথবা এই ট্যাগ গুলাও আপনি বাছাই করে এখান থেকে সবটিও এরকম মার্ক করে নিতে পারবেন। অথবা একটাও এখানে মার্ক করে নিয়ে এই ট্যাগটা ব্যবহার করলে এরকম ৫ টা ভিডিও আপনার ক্যাটেগরি অনুযায়ী ৫ টা ভিডিও ১০ টা ভিডিও দেখলেন ১০ টা কিওয়ার্ড নিয়ে সেট করলেন। অথবা ১০ টা ভিডিও থেকে ৩ টা ৪ টা করে নেয়া করলে আপনার ১৫-২০ টা কিওয়ার্ড এড করলে সবগুলাই র‍্যাংকিং ট্যাগ। বুঝতেই পারছেন যে আপনি যতগুলি ট্যাগ ব্যবহার করবেন সবগুলা র‍্যাংকিং ট্যাগ ব্যবহার করতে পারেন। যেমন আমি আমার এই একটা এই YouTube চ্যানেলে এটা অনেকদিন আগে ২ টা ভিডিও আপলোড করছিলাম। তো এখানে আমি আপলোডে যাই গিয়ে দেখেন এখান থেকেও আপনি অটোমেটিক্যালি আপনার চ্যানেলে গিয়ে আপনি ট্যাগ বসাইতে পারবেন। দেখেন আমি আমার এই ভিডিওর চ্যানেলটাতে গেছিলাম। এখানে ২-৩ টা ভিডিও আছে। এখানে আমি আপলোড করি না। হয়তো অনেকদিন আগে এটা বলব হয়তো ২০১৬ সালে আপলোড করেছিলাম। আজ থেকে অনেকদিন আগের কথা। এখানে আমরা সবারই একটা Gmail আছে। সেই Gmail এ গেলে কিন্তু আমরা চাইলে ভিডিও আপলোড করতে পারি। দেখেন এখানে কয়েকটি ভিডিও দেওয়া আছে যেগুলা মনে করেন যে এমনি আপলোড করছিলাম। আরো কয়েকটা ছিল এগুলা আউট করে দিছি। তো এইখানে বিষয়টা হচ্ছে এই যে কলম এডিটে গিয়ে ক্লিক করলে এই যে রোহিঙ্গার ভিডিও এখানে আপনি দিতে পারেন সবকিছু ট্যাগও দিতে পারেন। দেখেন এই যে ট্যাগের বিষয়টা অটোমেটিক্যালি দেখেন আমার এটা কিন্তু কোনো এসইও করা নাই। এই যে এসইও এর বিষয়টা কিন্তু এখানে 100% করতে পারবেন। দেখেন একটু পরে এখানে সবগুলো উঠবে। এগুলা 0 দেখাচ্ছে তো এই 0 গুলা কিন্তু একটু পরে এখানে উঠবে। তো এই যে বিষয়গুলা এই যে বিডাইকিউ এর যে এখানে পার্সেন্টেজ গুলা কিভাবে এখানে আসছে। দেখেন এখানে ৫ এর মধ্যে ২ আসছে, ৫ এর মধ্যে ১ আসছে, ৫ এর মধ্যে ৫, ৫ এর মধ্যে ৩, ৫ এর মধ্যে ২ এইগুলা কিন্তু আমি যদি কাজ করি, এসইও করি, এই এসইও টা কিভাবে করবেন যদি আপনারা বিস্তারিত জিনিসটা জানতে চান তাহলে আমি ভিডিও দিব। এই বিডাইকিউ এর অনেক ভিডিও YouTube এ আছে। তারপরেও যদি চান আমি একটা করে প্রসেস করে বুঝিয়ে দিব যে ভিডিআইকিউ দিয়ে আপনি কিভাবে আপনার ভিডিও ভাইরাল করবেন। হ্যাঁ? এই বিষয়গুলো কিন্তু খুব জটিল বিষয়। দেখেন আমি ট্যাগও খুব একটা দিছি না। ৪-৫ টা ট্যাগ দিছিলাম। একটা ট্যাগ কিন্তু ভালো কাজ করছে। যে রোহিঙ্গা যে ট্যাগটা এটা কিন্তু ভালো কাজ করছে। আর ট্যাগ গুলা কিন্তু কোন কাজ করে নাই। এই ট্যাগ গুলাও কিন্তু এই যে এখান থেকে আপনি এই যে প্লাস করতে পারেন জানেন যে আপনাকেও সাজেস্ট করছে কতগুলা ট্যাগ। দেখতে পাচ্ছেন অটোমেটিকলি যে রিপ্লেস ট্যাগ আবার ক্লিক করলেই যে আবার ট্যাগ দিবে যে আরেকটা আছে প্লাস। হ্যাঁ? এগুলা এভাবে আপনি ট্যাগ এখান থেকে বারবার এড করতে পারবেন। দেখেন এই যে ট্যাগ বাইরে গেছে। তো এই ট্যাগ গুলা আপনি এখান থেকে বাড়াইতে পারবেন। তা বাড়ানোর পরে দেখেন এই যে এখানে প্লাস হবে। এই যে ৫ এর মধ্যে ৪ হয়ে গেছে। হ্যাঁ? এভাবে আপনার ট্যাগ গুলি এখান থেকে উঠাইতে পারবেন। তারপরেও এখানে আরো কাজ আছে। এই যে যেমন ভাইরাল ট্যাগ যে এটাতে আমি ক্লিক করি। এটাতে ক্লিক করলে আমার এটা সাজেস্ট র‍্যাংক ট্যাগ এই যে আরেকটা ট্যাগ করছে। হ্যাঁ? পরে এই যে এখানে আরেকটা ট্যাগ করছে। এভাবে আপনি এখান থেকে ট্যাগ উঠাইয়া নিতে পারবেন অটোমেটিকলি। আমার এখানে ট্যাগ প্লাস হইছে দেখছেন? ট্যাগ প্লাস হয়ে গেছে গা। তো এই বিষয়টা অবশ্যই ক্লিয়ার হইছেন। তো আমার ভিডিওটা যারা দেখছেন অসংখ্য ধন্যবাদ সবাইকে। যারা এখনো সাবস্ক্রাইব করেন নাই দ্রুত চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন। সামনে আরো অনেক নতুন ভিডিও দিব। আর যারা সাবস্ক্রাইব করেছেন অসংখ্য ধন্যবাদ সবাইকে। ভিডিওতে একটি লাইক করবেন আর আপনার মতামত কমেন্ট করে জানাবেন এবং শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।